আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন জিয়ার মাজার সরানোর পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন শেখ হাসিনা, যেখানে নিয়ে যেতে চেয়েছিলেন গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্প চান আন্দালি পার্থ। চলুন বিশেষ এই খবরের বিস্তারিত দেখি। ক্ষমতায় আসার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত করেছিলেন তিনি, তবে তার সেই ইচ্ছে বাস্তব হওয়ার আগেই গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। সংবাদ মাধ্যমের অনুসন্ধানে জানা যায়, জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠকও হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলেছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা। আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক জিয়ার কবর সহ সংসদ এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার প্রস্তাব করেছিলেন। বিএনপির পক্ষ থেকে অবশ্য আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদও জানানো হয়েছিল তাৎক্ষণিক। তারা হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকার এমন কিছু করলে দেশের মানুষ তা প্রতিহত করবে। কোটা সংস্কার ও পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিতে গত জুলাই এবং আগস্টে প্রাণ হারিয়েছেন অন্তত 631 জন ছাত্র জনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এর বাইরে আহত হয়েছেন আরও 19,200 জনের বেশি মানুষ। তাদের পাশে দাঁড়াতে এবার অন্তর্বর্তী সরকারের মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার থেকে মূল্যায়ন করতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পার্থ। সেই লক্ষ্যে আহতদের সুচিকিৎসার পাশাপাশি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ভ্যারিফাইড ফেসবুকে এক পোস্টে সব কথা বলেছেন পার্থ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্থ লিখেছেন, গণভবন যেহেতু 15 একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত, সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া হয়, তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো। পার্থ আরও লিখেছেন, ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে আমরা তাদের স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো, তবে ইমোশনের সাথে পুনর্বাসনটা বেশি ভালো। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তার আগে দেশের মাটিতে ঘটে গেছে ভয়াবহ নৃশংসতা। সেই নৃশংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 631 জন ছাত্র জনতা, যাদের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘর তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার।